আমাদের মেইন দাবিটা হচ্ছে যে সিওর পদত্যাগ করা এবং আরেকটা ডিটেলস ফরেনজিক তদন্ত ও ট্রাস্টি বোর্ডের পুনর্গঠনের জন্য চ্যারিটি কমিশনের হস্তক্ষেপের দাবি। এই মর্মে আমরা চাইতেছি যে কেয়ারকারদের জব এবং এই সব কিছু সংরক্ষিত করার জন্য লন্ডন বারো অফ টাওয়ার হ্যামলেট কাউন্সিল, চ্যারিটি কমিশন অ্যান্ড কেয়ার কোয়ালিটি কমিশন তিনটাই এই ইয়েতে হস্তক্ষেপ করা এবং এটার সমাধানে আসা। আমরা সিও হচ্ছেন গিয়ে আপাসানের মাহমুদ হাসান এমবি। উনি অর্গানাইজেশনের পদত্যাগ করার কারণে আমরা বলতেছি যে নিরপেক্ষ তদন্তের কারণে, এই তদন্ত যদি নিরপেক্ষ হইতে হয় তাহলে অবশ্যই তার চিফ এক্সিকিউটিভ যদি থাকেন বহল, তাহলে তো নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই। এটা আমাদের দাবি। আমি সিনিয়র ম্যানেজার, আগে আমি কাজ করেছি 18 বছর আপাসানে, এবং আমার কলিগেরা সবাই আপাসানে কাজ করেছেন এবং বিভিন্ন কেয়ারার আমরা রিপ্রেজেন্টেটিভ করতেছি, কেয়ারারদেরকে কেয়ারার অর্গানাইজেশন থেকে আসছেন ওনারা। তো আপনাদের অবগতি জানাচ্ছি যে কয়েক মাসের মধ্যে আপাসানে বিভিন্ন অসঙ্গতির কারণে অল্প সময়ের মধ্যে 10 জন সিনিয়র ম্যানেজার ও পরিচালক এবং একজন পরিচালক সহ গুরুত্বপূর্ণ পর্যায়ের ম্যানেজার ও কর্মীরা আপাসান কেয়ার কর্মী প্রতিষ্ঠান ত্যাগ করেন। এখন এদের মধ্যে কয়েকজন চাকুরির মেয়াদ দিবেন 15 বছর থেকে 25 বছর আপাসানে কাজ করেছেন। অনেক দীর্ঘ সময় একজন মানুষ কাজ করে, অত সহজে তো অর্গানাইজেশন ছেড়ে যাবে না যদি তাদেরকে ওই রকম সিচুয়েশনে বাধ্য না করা হয়। তো এই কারণে দীর্ঘদিন ধরে কেয়ারের কর্মীদের মাধ্যমে নানা আলোচনা সমালোচনা থাকায় এবং এর নেপথ্যে অনেক কিছু কমিটি জানে না এবং কেয়ারকাররা জানেন না বলেই আমরা আজকের এই প্রেস কনফারেন্স করেছি, যাতে করে যেন কমিউনিটি গেছে জিনিসটা উঠে। আমি বিভিন্ন কারণে দেখেছি যখন অনিয়ম হচ্ছে এবং আমার সাথে কলিগরা তাদেরকে মানে অনেকভাবে তাদেরকে বিভিন্ন টেকনিক্যালি তাদেরকে অপসারণ করা হচ্ছে, এবং তখন আমি চিন্তা করছি, প্রোটেস্ট করে দেখলাম কোনো ধরনের হচ্ছে না, তখন আমি নিজে পদত্যাগ করি। এর আগে আমার সাথে কিছু পার্সোনাল কিছু হয়েছে, যেমন আমার স্ট্রোক করে আমার লেফট সাইড প্যারালাইজ হয়ে যায়, আমি সঠিক সাপোর্ট পাই নাই ম্যানেজমেন্ট থেকে। কেয়ারকার ভাই বোনদের ব্যাপারে আমাদের অলওয়েজ সিম্পথি এবং সাপোর্টের জন্য আমরা এই প্রোগ্রামের একটা মূল কারণ কিন্তু কেয়ারকার ভাই বোনদেরকে কীভাবে সাপোর্ট করতে পারবো, এবং ওনারা অনেকেই কিন্তু এই যে ডেমনস্ট্রেশনে যাচ্ছেন বা বিভিন্ন কিছু করতেছেন সঠিক নলেজের সাথে করতেছেন কিনা এটা আমাদের কথা ওনাদের কাছে। ওনারা সঠিক কি হয়েছে আপাসানে এবং ওনারা কি কোয়েশ্চেন করছেন কখনো সিনিয়র ম্যানেজমেন্টের এই 10-12 জন যারা পপুলার, যারা এই অর্গানাইজেশনকে এস্টাবলিশ করেছে, তারা কেন গেল? এই কোয়েশ্চেনটা কি তারা করেছেন কাউকে, যে সিওকে অথবা ট্রাস্টি বোর্ডকে? আমার কোয়েশ্চেন আপনাদের মাধ্যমে, এবং তারা জানার উচিত সঠিক ঘটনা কি হয়েছে। তাহলে তারা যদি সঠিক ঘটনা জানেন তাহলে সঠিকভাবে ডিসিশন নিতে পারবেন। আর ওনাদের জবের সিকিউরিটির জন্য আমরা এইটা নিয়েই আমরা যে কেয়ারার অর্গানাইজেশন কেন আমাদের সাথে একসাথে কাজ করতেছি, ওনাদের জব সিকিউরিটির জন্য আমরা দরকার হলে আমরা যে কোনো ধরনের সুবিধা, সাপোর্ট, এবং ব্যক্তিগতভাবে কেউ যদি বুঝতে চান তাদের আইনগত কি করলে ভালো হবে না করলে আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আমার নাম জাকির হোসেন পারভেজ বলে ওনারা সবাই চিনেন আমাকে, কেয়ারকার ভাই বোনদেরকে আমিই ট্রেনিং করেছি অনেককে, সো সুতরাং ওনারা আমাদের কাছে সাহায্য পাবেন। পরিষ্কার হতে হইল কেয়ারার সেফ জব সেফ থাকতো। এখন সিও রিজাইন করিয়া যদি আমরা সেফ থাকি আমরা কোনো অসুবিধা নাই। এটা তো কাউন্সিলে আর সিওর লগে করিয়া ইনভেস্টিগেশন করিয়া যেটা সুবিধা হইব আমরা চাই। আর আমরা মেইন টার্গেট হইল আমরা কেয়ারার সেফ থাকতো, খাম সেফ থাকতো। আপাসনে আমরা খাম দিলা, বাট আপাসনের সিওর কারণে আমরা হাসল আমরা কষ্ট করি। আর ওই মাস ধরি আমরা কোনো হেজিটেশন আছে, আমরা সারি কোনো বসা কোন জায়গায় যার। তো আমরা পরিষ্কার দাবি হইল সিও যদি কোনো গিলটি থাকে তাই ডিজাইন করে লিয়া আমরা খামের নিশ্চয়তা দরকার, নতুবা আমরা কাউন্সিল থেকে আমরা কোনো পদক্ষেপ নিয়ে আমরা খামটা ইনশিওর করব। কেয়ার অর্গানাইজেশন সেক্রেটারি হিসাবে আমার থাকবো, দাবি থাকবো যে আপাসান থাকুক না থাকুক, আপাসানের যে তদন্ত কইরা পুনঃ তদন্ত কইরা যদি দেখা যায় দোষী সাব্যস্ত হয় তারে শাস্তি দেওয়া। আর এর প্রেক্ষিতে যদি আপাসান বন্ধ হয়ে যায়, আমি চাই আমার কেয়ারের যারা ভাই বোন আছেন তারার জব সিকিউর থাকবে। আমার আবেদন থাকবো কাউন্সিলের মাঝে, কাউন্সিল চ্যারিটি কমিশনের কাছে, আমার কেয়ারের ভাই বোন যারা আছেন তারার জব সিকিউর থাকতো, তারার জব যাইতো না, প্লাস ভালনারেবল পিপল যারা আছে তারা যাতে কোনো অসুবিধা না হয় ওটার লাগে আমরা দাবি করব।